হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পুনর্স আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত। মোহিনী একাদশী 2024 চলে এসেছে। বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই মোহিনী একাদশী বলে। এবছরের মোহিনী একাদশী ব্রত কবে হবে? 18 মে 2024 শনিবার নাকি 19 মে 2024 রবিবার? আগামী 19 মে 2024 রবিবার পালন করতে হবে এই মোহিনী একাদশী ব্রত। এই মোহিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য, কি করা যাবে না, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি কি, মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি, ব্রত ফল কি, কিভাবে এই ব্রত পালনে সকল পাপ, দুঃখ এবং মোহজাল থেকে অচিরেই মুক্তি পাওয়া যায়, সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই মোহিনী একাদশী 2024 কবে? মোহিনী একাদশী 2024 চলে এসেছে। এবছরের মোহিনী একাদশী পড়েছে 19 মে 2024, বাংলায় 5ই জ্যৈষ্ঠ 1431 রবিবার। সারা বিশ্বের প্রায় সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে 19 মে 2024 রবিবার। তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে কানাডা, আমেরিকা, আর্জেন্টিনা, পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কয়েকটি স্থানে এই মোহিনী ব্রত পালন করতে হবে 18 মে 2024 শনিবার। এছাড়া বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে 19 মে 2024 রবিবার। তো যে সকল স্থানে 18 মে 2024 এই মোহিনী ব্রত পালনীয়: আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি, ডালাস, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, পেরু এবং কলম্বিয়া। এছাড়া বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই মোহিনী ব্রত পালন করতে হবে 19 মে 2024 রবিবার। হরে কৃষ্ণ। তো কিভাবে এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত্বা ওহম অপরে আহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে: হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই, আমায় সেই শক্তি দিন। হরে কৃষ্ণ। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন, অবশ্যই রাত্র 12টার পূর্বে, আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন করে রাখবেন। আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান, তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জল উপবাস এবং দ্বাদশীতে একাহার। অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল গ্রহণও নয়, যেটাকে নির্জল একাদশী বলে, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন, যেমনটা ফলমূল গ্রহণ, দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন, কিন্তু অন্ন, রুটি, পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। একাদশীতে আপনারা সাগুদানা গ্রহণ করতে পারেন। পক্ষান্তরে চা, বিড়ি অথবা সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। মদ্যপান, জুয়া খেলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ। আপনারা প্রতিটি একাদশী
ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন, পূজন, সেবন করবেন। মঙ্গল আরতি করবেন। বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন। অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন। বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন। তুলসীতে জল দান করবেন। চলমান একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, এই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস ন এব জায়তে। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এ কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল চিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিন্তু কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে
সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণা। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই মোহিনী একাদশী 2024-এর সারা বিশ্বের বিভিন্ন স্থানের পালনের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনার নিজের স্থানটি যদি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয়, তবে পালনের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পালনের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। তো সুধী ভক্তবৃন্দ, মোহিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য, কি কি করা যাবে না, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র কি কি, মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি, ব্রত ফল কি, কিভাবে এই ব্রত পালনে সকল পাপ, দুঃখ ও মোহজাল থেকে অচিরেই মুক্তি পাওয়া যায়, সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন, এই সকল বিষয়ই
এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরি বল। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে।